আমি আনছি দিকে ওরে ও ঠান্ডা পানি দিয়ে মজা নিতেছে আমার মজা নিতে পারলো না আমি আনছি। হ্যাঁ তুমি আনছো? কে বলে আনছে? আমার আসলে সুমাইয়া এখানে আসতে পেরে যে এতটা খুশি হয়েছে। ঠান্ডা লাগে আসতে। বিভিন্ন ব্যস্ততার কারণে ওকে নিয়ে তেমন ঘোরা হয় না, যার কারণে ও আমার উপর অনেক অভিমান করে। আর তাই ভাবলাম ওকে নিয়ে সুনামগঞ্জ থেকে ঘুরে আসি, ওর মনটা ভালো হবে। মাগো কি ঠান্ডা রে, ওয়াল্লাহ কি ঠান্ডা রে ভাই, তুই কেমন লইছিস? মা সেই ঠান্ডা ওরে বাবা রে, এ আর মুখ তাইতে হয়ে গরে স্মুতি রে, এ আর মুখ তাইতে হয়ে গরে স্মুতি রে। বিশ্বাস করেন, আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয়নি, এর জন্য বিন্দু মাত্র আমার কোনো অভিযোগ নেই। এমন একজন স্ত্রী যদি আমার পাশে থাকে তাহলে আর কি লাগে। এর মতো শান্তি জীবনে আর কি আছে? আর এই ঝর্ণার পানি এমন ঠান্ডা ছিল যেটা আসলে মনে হচ্ছে বরফের পানি। অনেকে বলে আমি নাকি বউ নিয়ে ব্যবসা করি। আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সাবান খুশা আসলে বাড়িতে নিয়ে আইছিলাম, তার কারণে আর কি কেনা লাগে না। এখানে কিন্তু সাবান খুশার মেলা দাম, বুঝছেন? আপনার আসলে কিন্তু সাবান খুশা কিনে নিয়ে আসবেন। সুমাইয়াকে নিয়ে আমার ভিডিও করার একটাই উদ্দেশ্য থাকে, একটা ছেলের দুইটা হাত না থাকার পরেও একজন স্ত্রী কিভাবে তার স্বামীর পাশে থাকে সেইটা মানুষের সামনে তুলে ধরার জন্যই মূলত ভিডিও করা। আমাদের মতো যারা আছে তাদেরকে সহজে কেউ মেনে নিতে চায় না, না পরিবার মেনে নিতে চায়, না সমাজ মেনে নিতে চায়, না কোনো মেয়ে তার স্বামী হিসেবে মেনে নিতে চায়। প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী হবে একজন স্বয়ংসম্পূর্ণ স্মার্ট, কিন্তু আসলে সুমাইয়ার ক্ষেত্রে তার ব্যতিক্রম। যারা ঘরে বসে টাকা ইনকাম করতে চান তারা প্লে স্টোর থেকে পপক্যাশ নামে অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন। কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া শুধুমাত্র অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। আর এই অ্যাপস থেকে আপনি 50 টাকা হলেই উইথড্র করতে পারবেন। আর অ্যাপসের লিংক এবং ডিটেলস ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমাকে বিয়ে করা তার উদ্দেশ্য একটাই, সে আমার দুইটা হাত হয়ে সারাটা জীবন আমার পাশে থাকতে চায়। এমন একটা মেয়ে কয়জনের ভাগ্যে জোটে বলেন? সে আমাকে আরো বলে আমাকে বিয়ে করার ক্ষেত্রে তার আরো একটি উদ্দেশ্য আছে, আর সেটা হচ্ছে পরকালে যেন আল্লাহ পাক তাকে জান্নাত দেয়। আমাকে বিয়ে করার পরে এই মানুষটিকে বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে হয়েছে। কেউ কেউ বলে এই প্রতিবন্ধী ছেলেটাকে বিয়ে করার থেকে একটা গাঁজাখোরকে বিয়ে করতে পারতে। আবার কেউ বলে তুমি কি পাগল যে এইরকম একটা ছেলেকে বিয়ে করেছো। ও সবাইকে এই কথা বলে জবাব দেয় যে আমি তো ওকে দেখে শুনেই বিয়ে করেছি, তাই না? আমি তো ওকে না দেখে বিয়ে করি নাই, ওর সব কিছু জেনে সব কিছু দেখে তারপরেই তো ওকে বিয়ে করেছি। তারপরেও আপনারা এত কথা কেন বলেন? শুধু তাই নয়, আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। ও আল্লাহ গো, আমি সবসময় আল্লাহ পাকের কাছে এইটা বলেই দোয়া করি, আল্লাহ আমি হয়তো জীবনে এমন কিছু ভালো কাজ করেছি যার বিনিময়ে ওকে তুমি আমার জীবনে পাঠিয়েছ। আমাদের মাঝেও কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয়। স্বামী স্ত্রী একসাথে থাকলে একটু ভুল বোঝাবুঝি হবেই, কিন্তু একটা কথা কি, আমি ওর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না, আর ও বেশিক্ষণ আমার ওপর রাগ করে থাকতে পারে না। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। যদি কেউ আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।